ভারত মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ৩ যুবকের নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ২ যুবক জাহাঙ্গীর মির্জা ২৩ ও আরাউফিক খান ২৪ এবং অসমের কাছাড় জেলার আক্তার হোসেন মজুমদার ২১ ব্যবসায়িক কাজে মিজোরামের চাম্পাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন। ১৮ মার্চ পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর হঠাৎই তাদের খোঁজ মিলছিল না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর শুরু হয় তল্লাশি। স্থানীয় সূত্রে জানা যায়, মায়ানমারের উগ্রপন্থী সংগঠন জেডারে তাদের অপহরণ করে থাকতে পারে বলে সন্দেহ। পরে ৫ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশে আসে, যেখানে দাবি করা হয় ২২ মার্চ ৩ যুবককে হত্যা করা হয়েছে। ভিডিও ও ছবিতে তাদের ক্ষতবিক্ষত দেহ, গুলির চিহ্ন, আগুনে পোড়ার দাগ এবং শিকলবন্দী অবস্থার ভয়াবহ চিত্র সামনে আসে। পরিবার সেই ছবি দেখে তাদের শনাক্ত করে। এছাড়া জানা যায়, মণিপুরের চূড়াচাঁদপুর এলাকায় তাদের ব্যবহৃত গাড়ি উদ্ধার হয়েছে এবং কাছাকাছি জঙ্গলে তাদের দাফন করা হয়েছে বলে দাবি উঠেছে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির একটাই দাবি, দ্রুত তাদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করে সঠিক তদন্ত করা হোক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, মিজোরাম, মণিপুর এবং মায়ানমার মোট ৫টি অঞ্চলের নাম জড়িয়ে পড়ায় ঘটনাটি আরও জটিল হয়ে উঠেছে। এখন সকলের নজর কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে। তুমি তার কিটা? আমি হইল যে ছেলের মামা, আফতার হোসেনের মামা। আচ্ছা, আমি তার খুঁজে মানে খবর পাইয়া গেছিলাম। যাওয়ার পরে যেভাবে খবর পাইয়া গেছিলাম, ওখানে গিয়া দেখা গেছে জিনিসটা জেলা পাইয়া গেছিলাম এরকম নাই। কিন্তু গিয়া কোনো আর বাতাস লিঙ্ক পাইছি না পাওয়ার কারণে আবার ঘুরি আইছি। আর এর আগে থানাত মানে আশপাশের মুরব্বী হইলা থানা জানাইয়া যাও। থানাত গেছিলাম, যাওয়ার পরে খান স্যারের কাছে যাওয়ার পরে একটা আমরা কেস লেখাইয়া নিয়া দিছিলাম। দেওয়ার পরে স্যারে কইছেন যে তোমরা আরো ২-৪ দিন টুকাইয়া আবার লইয়া আইও কাগজগুলো। আমরা আরো ২-৪ দিন টুকাইয়া কাগজগুলো লইয়া গেছি। যাওয়ার পরে তাই ইনচার্জ স্যার আসলে না, ইনচার্জ স্যার যখন মারিয়া কইছেন ওলা একজন ভদ্রলোক আইসন কেস দেওয়ার কিলা কিতা করা, ইনচার্জ স্যার কইছেন ওখান তোমার কাছে রাখিলাম, রাখিয়া আর তারারে যাও লিখো ওখানে। পরে তুমি তার খানো খানো গিয়ে টুকাইছো তার? আমরা গেছি চাম্পাই হইয়া জৌতে হইয়া গিয়া টিয়াও বস্তিত গিয়া ঢুকিছি। টিয়াও বস্তিত গিয়া মোটামুটি আরো ১৫-২০ কিলোমিটার ভিতরে গেছি। যাওয়ার পরে মানে মায়ানমারের ভিতরে গেছি। যাওয়ার পরে দেখা যায় যে ওখানোর কাপুর লগে কিছু আলাপ আলোচনা করলাম। যে কাপুরে কইলা যে তোমরা অতক্ষণ পর্যন্ত আই গেছো, আর আগে দি যাইও না, গেলে তোমরা গুল্লি করে মারি লিবা। তখন আমরা অনেক একদিন এক রাত রইছি, রইয়া কোনো লোকেশন লাগাইতাম না পারার কারণে এরপরে সকাল হয়ে গেছে। সকালে বোঝা যায় বাবে সাবে যে এটা মানুষে আমরা ধরে লিবা নাকি জানি। তখন ওখান থেকে ঘুরি আমরা আই গেছি। এরপরে লাস্ট কিটা খবর হয়েছে? লাস্ট তো আজকে খবর পাইছি যে মণিপুরের কোন জায়গাত মারিয়া লাস্টে ফালানি হয়েছে, মারা হয়েছে এমন ভাবে যে হাত পাও ভাঙ্গা, এরপরে গুল্লি মারা হয়েছে, বুকুর জ্বলা এইছে, খাফড় জ্বলা বোঝা যায়। ছবি যেটা ফটো দেখা যায় আর কি, জ্বলা দেখা যায়, গুল্লি মারা দেখা যায়, মানে খুব কষ্ট দিয়া মারছেন বোঝা যায়। তারিখ করতে বাইরেছি, বাইরে নি বাদে কলকাতার লোকে হে আরিছে কয় তারিখ? এ আরিছি 18 তারিখ। গত 18 তারিখ লোকেশন মানে নাই 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 হইছে। তো আমরা 18-21 তারিখ গেছি। যাওয়ার পরে গিয়া আমরা কজল থানাত গেছি। যাওয়ার বাদে কজল থানার গাড়িটা এন্ট্রি আছে, সাম্পাই থানাতে এন্ট্রি নাই। এরপরে আমরা খবর পাইছি লোকেশনে একটা করে যাওয়া হয়েছে। যাওয়ার পরে তারা কইছে তারা জঙ্গলি সিপাহী একটা আছে, তারা কইছে তারা রবিবারে বিকালে রেজাল্ট জানাইব, ওটা আইব করে আবার বাদে জিজ্ঞাসা করবো কোন জায়গা কিতাইছে। এর বাদে আমরা টিয়াত গিয়া রইছি। রোয়ার পরে তারা রবিবারে বিকালে কইছে তারা মানুষ খবর পাইছে জাম্পি তাকটাইছে আর চিকা বস্তিত নিয়ে তৈছে, এই জায়গা সিগন্যাল থাকে না, তারা যাইতে পারতো না, এই জায়গা তারা গেলে তারা মারবো, তালা করছে। করার বাদে আমরা যে লোকেশনে যে জায়গা গেলাম আধা ঘন্টার ভিতরে কইছে বার হয়ে যাও ওদিকে, তোমরা ধরবো ওই জায়গাটাই। এরপরে আমরা তো আই গেছি। আবার পরে আবার গেছি আমরা আরো 2 দিন পরে গিয়া আমরা খবর পাইছি ওই জায়গাতে আছে মানুষ। আবার বাদে পাত্তা লাগাইছি, আমরা কইছি কোনো জিনিস তারা দাবি করলে আমরা দিয়া আনবো মানুষ। এরপরেও তারা দিছে না, কোনো রেজাল্ট জানাইছে না। যখন আমার কাছে কালকে খবর আইছে, ফটো পাইছি আমরা ফেসবুকে, হওয়ার বাদে আমি জিজ্ঞাসা করছি, করার বাদে মিজোরাম জায়গাটা চিনার বাদে তারা লোকেশন থেকে বাগরিয়া কইছে মানুষটা মারি লিছে, তারা মারিয়া মাটি দিলাইছে, মাটির জায়গাটা তারা ভিডিও করিয়া ছাড়িছে। এরপরে আমি আইছি ঘর। আবার পরে আমি আরেকজন মানুষের লগে মাতার বাদে আজকেও ফটোটা আমিও তোর আগে 12টার সময় পাইছি আমি ফটোটা অন্য কাল থেকে। হওয়ার বাদে দেখা গেছে মানুষটা মারি লিছে তারা একবারে।